সামাটিভ টেস্ট উপলক্ষে নবম শ্রেণীর জন্য কিছু প্রশ্নোত্তর। কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছেন উত্তর ভলতেয়ার। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, প্রাক ফরাসি বিপ্লব যুগে ফ্রান্সের সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো? যাজক অভিজাতদের। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কে লিখেছিলেন? রুশো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর ষোড়শী। বুর্জোরা ছিল কোন সম্প্রদায়ভুক্ত? উত্তর তৃতীয় সম্প্রদায়ভুক্ত। বাস্তিলের পতন ঘটেছিল 1790 খ্রিস্টাব্দের কত তারিখে? 14 জুলাই। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1588 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়, এটা মিথ্যা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্ক্যু, সত্য। কাদিদ নামক বইটি লিখেছিলেন রুশো, এটা মিথ্যা। বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল, এটা সত্য। পরিষ্কার দেখা যাচ্ছে। নবম শ্রেণীর জন্য এমসিকিউ, এসএকিউ, একটি বাক্যে উত্তর, সত্য মিথ্যা। এরপর আসছে স্তম্ভ মিলানো। রায় মার্টিনের কোন কোশ্চেন ব্যাংক এটা? হ্যাঁ, রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছি। এরপরে স্তম্ভ মেলাও। টেইলি, এটা ভূমিকর হবে সি একের। টাইথ, এটা হবে ডি, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর। টাইথ ধর্মকর আমরা জানি। 3 গ্যাবেল, এটা হবে লবণ কর। 4 ভ্যান্টিয়াম, ভিংটিয়ামে আমরা জানি ভিংটিয়ামে বা ভ্যান্টিয়াম আয় কর, আর কপিতাসী উৎপাদন কর। এখানে যেহেতু ওটা নেই, আয় কর নেই, সেই জন্য সম্পত্তির উপর ধার্য কর আমরা ধরছি এটাকে এ 4-এর। আর 5-এর ই, রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের সাথে যুক্ত, সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন রোবসপিয়ার। আরও কিছু প্রশ্নোত্তর। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নমুনা প্রশ্নোত্তর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা কোশ্চেন ব্যাংকের। আমি রাষ্ট্র, ফরাসি রাজার 14 লেয়ারের এই উক্তিটিতে ফুটে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন এটা অ্যাডাম স্মিথ। থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার। থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার দেখা যাচ্ছে, আন্ডারলাইন করা। পরবর্তী, বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। বাস্তিল দুর্গের পতন। ফরাসি চার্চ আদায় করত টাইথ নামক ধর্মকর। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড। কনফেডারেশন অব দ্য রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে। এমসিকিউ প্রশ্নোত্তর দেখা গেল। এবার এমসিকিউ এর সাথে সাথে কিছু স্তম্ভ মেলাও আছে। নবম শ্রেণীর জন্য ফার্স্ট সামাটিভ টেস্ট উপলক্ষে দ্য পার্সন লেটার্স, এটা মন্তেস্ক্যু লিখেছিলেন। মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা, এটা করেছিল ফরাসি সংবিধান সভা, আমরা জানি 1790 26 আগস্ট। ফন্টেনব্লো সন্ধিটা নেপোলিয়ন বোনাপার্টের সাথে সম্পর্কিত।